বিকালবেলায় চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে হোক বা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য মাত্র একটা সেদ্ধ আলু আর 1 কাপ সুজি দিয়ে মাত্র 10 মিনিটের মধ্যে খুব ইজিলি কিন্তু আমরা এই নাস্তাটা বানিয়ে নিতে পারবো। আর এটা কিন্তু খুবই একটা মুখরোচক নাস্তা। হাই হ্যালো নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা। আমার চ্যানেলে আরেকটি নতুন মজাদার রেসিপি দেখার জন্য আপনাদের অনেক অনেক স্বাগত। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। যদি রেসিপিটা একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আজকের এই নাস্তার জন্য এখানে আমি নিয়েছি একটা বড় সাইজের সেদ্ধ করে রাখা আলুটাকে আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা ছোট হোলওয়ালা গ্রেটার দিয়ে আলুটাকে আমি গ্রেট করে নিলাম। আলুটাকে গ্রেট করে এখন আমি সাইডে রেখে দেবো আর চলে যাব নেক্সট প্রিপারেশানে। এখন এখানে আমি একটা ডো রেডি করব। তার জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ সুজি। এখানে আমি ফাইন সুজির ব্যবহার করেছি, আপনারা যে কোনো সুজির এখানে ব্যবহার করতে পারেন। সুজিটাকে একটা জায়গার মধ্যে আমি ঢেলে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুনটা দিয়ে ভালো করে প্রথমে আমরা সুজির মধ্যে একটু মিশিয়ে নেব। নুনটাকে ভালো করে মিশানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো 1 চামচ মতো সাদা তেল। এবার তেলটাকেও ভালো করে আমরা সুজির সাথে মিশিয়ে নেব। সুজির সাথে তেলটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমাদের সুজির ডোটাকে এখানে মেখে নিতে হবে। তার জন্য এখানে আমি একদম ফুটন্ত গরম জল নিয়ে চলে এসেছি। এই জলটাকে আমি আগে ভালো মতো গরম হওয়ার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছিলাম। এই সুজির ডোটাকে মাখার জন্য এখানে আমরা কোনো নর্মাল জলেরও ব্যবহার করব না, হালকা উষ্ণ গরম জলের ব্যবহার করব। এই ডোটাকে মাখার জন্য কিন্তু একদম ফুটন্ত গরম জলের আমাদের ব্যবহার করতে হবে। এই সুজির ডোটাকে মাখার জন্য এখানে কিন্তু আমি এরকম ফুটন্ত গরম জল অল্প অল্প করে অ্যাড করব আর একটা চামচের সাহায্যে আমরা সুজির সাথে এটা মিক্স করতে থাকবো। জলটা যেহেতু প্রচুর গরম এখানে, সেজন্য এখানে আমাদের হাত দিয়ে মিক্স করলে হবে না, চামচের সাহায্যে এটা মিক্স করে নেব। আর একবারে কিন্তু বেশি জল এর মধ্যে অ্যাড করে দেবেন না, তাহলে কিন্তু সুজির ডোটা বেশি নরম হয়ে যাবে। তাহলে যখন আমরা এর মধ্যে আবার আটা মিক্স করব তখন কিন্তু আমাদের আটার পরিমাণটা এখানে বেশি লাগবে। সেজন্য এখানে আমাদের একটু একটু করেই জল দিতে হবে আর সুজির সাথে এটা মিক্স করতে থাকতে হবে। এখানে দেখুন বন্ধুরা, সুজির ডোটাকে আমি রেডি করে নিয়েছি। এখন যেহেতু এর মধ্যে সুজি আছে, সুজিটাকে তো একটু রেস্টে রাখতেই হবে, নাহলে সুজিটা ভালো মতো জলটা অ্যাবজর্ব করে ফুলবে না। এখন এটাকে আমরা কভার করে এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আর ততক্ষণ আমাদের এই নাস্তার জন্য খুবই চটপটে একটা পুর রেডি করে নেব। পুরটা তৈরি করার জন্য এখানে গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হলে তাতে দিয়ে দিলাম আমি 1 চামচ মতো তেল। এখন কিন্তু এই সময় এখানে বেশি তেল দেওয়ার দরকার নেই। আর তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে এর মধ্যে প্রথমে আমি দিয়ে দিলাম সামান্য একটু গোটা জিরে, দিয়ে দিলাম এখানে সামান্য একটু মৌরি, তার সাথে এর মধ্যে দিয়ে দিলাম এখানে সামান্য একটু ধনেটাকে একটু আধ ভাঙা করে এখানে দিয়ে দেবো। ফোড়নে এই 3টে জিনিসের যে ফ্লেভারটা আমাদের আজকের এই পুরটাতে একদম চাঁদ চাঁদ লাগিয়ে দেবে। ফোড়নগুলোকে প্রথমে একটু হালকা আমি নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2-3 খানা মিহি করে কুচানো কাঁচা লঙ্কা। আপনারা যেরকম ঝাল খান সেই বুঝে লঙ্কাটা অ্যাড করবেন। আর ছোটো বাচ্চাদের জন্য যদি বানিয়ে থাকেন তাহলে লঙ্কাটা পুরোপুরি স্কিপও করতে পারেন। লঙ্কাটাকে হালকা নাড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি 1/2 চামচ মতো ধনে পাউডার, 1/2 চামচ মতো দিয়ে দিলাম এখানে আমচুর পাউডার, খুবই সামান্য এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, হলুদটা এখানে বেশি দেবো না, আর 1/2 চামচ মতো দিয়ে দিলাম এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার। ব্যাস, এখন আমাদের এই সব কিছুকে একটু তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এই মশলাগুলো তেলের মধ্যে অ্যাড করার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই আমাদের লোতে রাখতে হবে, নালে কিন্তু মশলাটা পুরো তেলের মধ্যে পুড়ে গেলে পুরটা কিন্তু খেতে ভালো লাগবে না। মশলাগুলোকে কয়েক সেকেন্ডের জন্য তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে এখন এর মধ্যে আমি অ্যাড করে দিলাম গ্রেট করে রাখা সেদ্ধ আলুটাকে। আলুটা দেওয়ার পরে আলুটাকেও এখন আমাদের মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আলুর পুরটাকে এখানে সব মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আমাদের এর মধ্যে অ্যাড করতে হবে নুনটা আমি সবার লাস্টে অ্যাড করলাম। আর তার সাথে দিয়ে দিলাম এখানে কিছুটা পরিমাণে কুচানো ধনে পাতা। আপনাদের কাছে ধনে পাতা না থাকলে এখানে আপনারা কারি পাতাকেও ছোটো ছোটো কুচিয়ে অ্যাড করতে পারেন। ব্যাস, ফাইনালি আমাদের এখানে পুরটা একদম রেডি। এখন সব কিছুকে জাস্ট একবার ভালো করে মিশিয়ে নেবো আলুর মধ্যে, আর গ্যাসের ফ্লেমটাকে আমরা অফ করে দেবো। আলুটাকে এখন একটা প্লেটের মধ্যে ঢেলে এটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য আমরা ছেড়ে দেবো। প্রায় 10 মিনিট মতো হয়ে গেছে, সুজিটাকে আমরা কভার করে রেস্টে রেখে দিয়েছিলাম। সুজিটা কিন্তু একদম এখানে সফট হয়ে গেছে। সুজিটাকে একবার হাত দিয়ে এভাবে প্রথমে একটু মেখে নেবো। এখানে কিন্তু খালি সুজি দিয়ে আমি নাস্তাটা তৈরি করব না, ভালো একটা বাইন্ডিংয়ের জন্য এখানে আমাদের অ্যাড করে দিতে হবে আটা। যেই কাপ মেপে এখানে আমি 1 কাপ সুজি নিয়েছিলাম সেই কাপ মেপে প্রথমে আমি 1 কাপ আটা নিয়েছি, কিন্তু এখানে আমি পুরো 1 কাপ আটাটা প্রথমে অ্যাড করব না, অল্প অল্প করে আটাটা অ্যাড করব আর আমাদের সুজির ডোয়ের সাথে আমরা এটা মিক্স করতে থাকবো। এখানে আপনারা আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন।
সুজির ডোটা এখানে মাখার জন্য কিন্তু আমরা কোনো রকম জলের ব্যবহার করব না। সুজির মধ্যে যে মশলাটা আছে তাতেই কিন্তু আমাদের এই ডোটা মাখা হয়ে যাবে। এইভাবে আমরা একটু একটু করে আটা দেবো আর ডোটাকে মেখে নেবো। আমরা যেরকম রুটি করার জন্য যেরকম আটা মাখি ঠিক ডোটা আমাদের সেরকমই রেডি করতে হবে। বন্ধুরা, বাচ্চারা যখন একই রকম টিফিন খেতে খেতে বোর হয়ে যায় আর অন্যরকম কিছু মুখরোচক খেতে চায়, তখন কিন্তু আপনারা এই রকম সুজি আর আটা দিয়ে এই নাস্তাটা বানিয়ে দিতে পারেন। তাছাড়া বিকালবেলায় ছোটো মোটো খিদেতে এটা আপনারা চটজলদি বানিয়ে সবাইকে সার্ভ করে দিতে পারেন। এগুলো খেতে খুবই টেস্টি, তাছাড়া খুবই ক্রিস্পিও তৈরি হয়। এখানে দেখুন বন্ধুরা, সুজি আর আটা দিয়ে আমার একটা স্মুথ ডো একদম রেডি হয়ে গেছে। এখন আমরা এই ডোটা নেবো আর ডো থেকে আমরা লেচিগুলো কেটে নেবো। লেচিগুলোকে একটু বড় করে এখানে আমাদের তৈরি করতে হবে, সেজন্য আমি ডোটাকে দুভাগে ভাগ করে হাতের সাহায্যে এইভাবে একটু লেচিগুলোকে গোল করে নেব। এখানে দেখুন বন্ধুরা, এই সুজির ডোটা মাখার সময় আমি এখানে 1 কাপ আটা নিয়েছিলাম, তার থেকে কিন্তু আমার 1 কাপ আটা পুরো লাগেনি, আমি হাফ কাপ আটা আমার লেগেছে। তাহলে আজকের এই নাস্তাটা তৈরি করতে টোটাল আমার 1 কাপ সুজি আর হাফ কাপ আটা লেগেছে। এখন একটা লেচিকে আমরা এভাবে চাকির উপর রেখে এখন এটাকে আমাদের বেলে নিতে হবে। তার জন্য এই লেচির উপরে এইভাবে শুকনো আটা ডাস্ট করবো আর এটাকে এখন আমরা বেলে নেবো। আমরা যেরকম রুটি বেলি ঠিক সেরকম করেই আমাদের এটা বড় করে একদম পাতলা করে এটাকে বেলে নিতে হবে। যতটা সম্ভব এটাকে পাতলা করে বেলার চেষ্টা করবেন। দর্শক বন্ধুরা, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনারা যদি রেসিপিটা দেখতে দেখতে এতদূর যদি চলে এসে থাকেন, রেসিপিটা যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন, চ্যানেলটিকেও প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। এখানে দেখুন বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে রুটিটাকে কিন্তু আমি একদম বড় করে একদম পাতলা করে এটাকে বেলে নিয়েছি। রুটিটা যখন এরকম বেলা হয়ে যাবে তখন আমরা একটা গ্লাস নেবো আর গ্লাসের সাহায্যে এইভাবে আমরা রুটির উপর বসে এটাকে একটু গোল গোল করে ঘুরে কেটে নেব। গ্লাস দিয়ে কাটার পরে আমাদের যে আটার যে এক্সট্রা পোর্শনটা আছে সেটাকে আমরা ধীরে ধীরে বার করে নেব। এটাকে কিন্তু ফেলে দেবো না, এটার আবার লেচি বানিয়ে ঠিক একই রকমভাবে এইভাবে আমরা লেচিগুলোকে কেটে নেব। এবার লেচিগুলো যখন কাটা হয়ে যাবে তখন আমাদের যে তৈরি করে রাখা আলুর পুরটা ছিল, আলুর পুরটাকে নেবো আর এইভাবে আমরা 1 চামচ করে আলুর পুর আমাদের ঠিক নাস্তার উপরে আমরা এইভাবে দিয়ে দেবো। এইভাবে 1 থেকে 1.5 চামচ মতো আলুর পুরটাকে ঠিক লেচির সেন্টারে আমরা লম্বালম্বিভাবে একটু দিয়ে দেবো। এখানে দেখুন বন্ধুরা, এগুলো দেখতে কত সুন্দর লাগছে। আর এইভাবে আলুর পুরটা দেওয়া হয়ে গেলে একটা করে লেচি আমরা হাতে নেবো আর এইভাবে আমরা দুদিকের মুখটাকে একসাথে চেপে বন্ধ করে দেবো। এটাকে একটু হাত দিয়ে এভাবে একটু প্রেস করে করে আমাদের এটাকে বন্ধ করে দিতে হবে, যাতে এটা তেলে ভাজার সময় খুলে না যায়। এটাকে বন্ধ করার জন্য আপনারা একটু জলেরও ব্যবহার করতে পারেন, কিন্তু এখানে আমি কোনো রকম জলের ব্যবহার করিনি, হাত দিয়ে একটু এভাবে চেপে বন্ধ করে দিয়েছি, তাতেও কিন্তু কোনো অসুবিধা হয় না। এখানে আমি আপনাদের আর একটা বানিয়ে দেখাচ্ছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন এগুলো বানাতে কিন্তু কোনো অসুবিধাই হবে না, খুবই সহজ এগুলো তৈরি করা। এখানে কিন্তু খেয়াল রাখতে হবে বন্ধুরা, মুখটাকে খুব ভালো করে আমাদের বন্ধ করতে হবে, নাহলে কিন্তু তেলের মধ্যে এগুলো খুলে যাওয়ার চান্স থাকবে। এখানে দেখুন বন্ধুরা, আমি সব নাস্তাগুলোকে তৈরি করে নিয়েছি আর এখন আমাদের এই নাস্তাগুলোকে আমরা এক এক করে সব প্লেটের উপর উঠিয়ে নেব। আর দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে। 1 কাপ সুজি আর হাফ কাপ আটা দিয়ে আমার এতগুলো নাস্তা রেডি হয়ে গেছে। এখনও কিন্তু আমার এখানে একটা লেচি বেঁচে গেছে। এখানে যে আমি একটা বড় সাইজের আলু দিয়ে যে পুরটা তৈরি করেছিলাম, পুরটা কিন্তু শেষ হয়ে গেছে, সেজন্য লেচির নাস্তাগুলো আমি তৈরি করতে পারলাম না। এখানে আপনারা আলুর পুরটা একটু বেশি করেই তৈরি করে নেবেন। তাহলে চলুন বন্ধুরা, এখন আমাদের নাস্তাগুলোকে এখানে আমরা ফ্রাই করে নেব। তার জন্য গ্যাসে কিন্তু আগে থেকে আমি কিছুটা পরিমাণে তেল একটা প্যানের মধ্যে গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন আমাদের তৈরি করে রাখা নাস্তাগুলোকে এক এক করে আমরা তেলের মধ্যে দিয়ে দেবো। এখানে কিন্তু প্যানটা একটু বড় সাইজের বলে আমার সব নাস্তাগুলো একবারই ধরে গেছে। নাস্তাগুলোকে তেলের মধ্যে দেওয়ার আগে কিন্তু তেলটাকে আমাদের খুব ভালো মতো আগে গরম করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে এবার মিডিয়ামে করি আমরা নাস্তাগুলোকে তেলে দিয়ে দেবো আর মিডিয়াম টু লোতে রেখে আমরা নাস্তাগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু প্রথমে নাস্তাগুলোকে আমরা কোনো রকম টাচ করব না, যখন একদিকটা হালকা একটু কালার চলে আসবে তখন কিন্তু এইভাবে আমরা চামচের সাহায্যে এগুলোকে উল্টে পাল্টে দেবো আর দুদিকটা সুন্দর গোল্ডেন কালার আসা পর্যন্ত এগুলোকে আমরা ফ্রাই করে নেব। এখানে প্রায় আমি 4 মিনিট মতো মিডিয়াম টু লোতে রেখে আমাদের নাস্তাগুলোকে উল্টে পাল্টে সুন্দর গোল্ডেন কালার আসা পর্যন্ত ফ্রাই করে নিয়েছি। এইগুলো কিন্তু এখন একদম রেডি হয়ে গেছে। এখন আমরা আর এর থেকে বেশি এগুলোকে ভাজবো না, এখন ভালো করে তেল ঝরিয়ে এগুলোকে আমরা তেল থেকে বার করে নেব। আর এখানে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় দেখতে হয়েছে।
এখন একটা প্লেটের মধ্যে এগুলোকে আমরা গরমা গরম সার্ভ করে নেব। আর বন্ধুরা, আপনারা আওয়াজে বুঝতেই পাচ্ছেন যে এটা কতটা ক্রিস্পি তৈরি হয়েছে। আর এটা তৈরি করার জন্য আমাদের কোনো কিছু বাইরে থেকে কিনতেও লাগে না, রান্নাঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে এটা আমরা বানিয়ে নেব। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম, আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।